আমরা এখানে পৌঁছানোর পর আমরা শুধু সাগরের বিশালতাই উপভোগ করেছি সারাদিন। আমরা পাশে বসে সাগরের ঢেউ দেখেছি, আমরা সাগরের ঢেউর সাথে খেলা করেছি, আমরা ওইখানে গিয়ে বড় বড় ঢেউর সাথে অনেক 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 গোসল করেছি। আর এখন হলো বর্ষাকাল, আর এই বর্ষাকালে সাগরের ঢেউ যে দেখেনি সে সাগরের কোনো মর্মতাই বুঝবে না। আপনার যদি সাগরে কেউ আনসিজনে বা বর্ষাকালে যেয়ে থাকেন সেই বুঝবেন যে আসলে সাগরটা কত কত সুন্দর বর্ষার সিজনে। আসলে এক একটা ঢেউ যেন এক একটা সুনামির মতন লাগে। আর কুয়াকাটায় সিজনে যারা গিয়েছেন তারা বুঝবেন না যে আসলে ওই কুয়াকাটায় কত বড় বড় ঢেউ হতে পারে। এমনি সিজনের সময় এত বড় ঢেউ থাকে না, এই ছোট ছোট ঢেউ থাকে। আর সাগরের যে অরিজিনাল চেহারা বা আসল রূপ তখন সেটা উপভোগ করা যায় না। আর এই টাইমে যদি আপনি যান তাহলে সাগরকে মন ভরে উপভোগ করতে পারবেন। আপনার সব ধরনের সুযোগ সুবিধাও এখন আপনি বিদ্যমান পাবেন। আপনি যে কোনো জিনিস খুবই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এবং হোটেল খরচ, যাতায়াত খরচ সব দিক থেকে আপনার সাশ্রয়ী হবে অনেক। আর আপনার সবচেয়ে বড় কথা হলো কি যে সাগরের আমরা যেটা দেখতে যাই, বড় বড় বিশাল ঢেউ এবং সাগরের বিশালতা এবং সাগরের রুদ্র ভাব, এগুলো আপনি এখনই গেলেই পাবেন। ওই সিজনে গেলে বা শীতকালে গেলে আপনার নর্মাল কিছু ঢেউ আর মানুষের কোলাহল ভিড় এই এই এছাড়া আর আমি দেখার মতো কিছু দেখি না ওই সাগরে সিজনে যাওয়াতে। সাগরকে আপনি যদি গভীর থেকে অনুভব করতে চান তাহলে অবশ্যই এই টাইমটাতেই যাবেন। আমার রিকোয়েস্ট থাকলো এই টাইমটাতেই যাবেন। আপনি সাগরের যে বিশালতা সেটা উপভোগ করে আসবেন ইনশাল্লাহ। 100% গ্যারান্টি দিলাম আপনার ভালো লাগবেই। সাগর দেখা শেষ করলাম, এবার যাব আমরা পাহাড়ে। পাহাড়ে আমরা খুবই শীঘ্রই যাব। বর্ষা থাকতে থাকতে পাহাড়ে যাওয়ার মজাই আলাদা। সাগর ও পাহাড় দুইটাই আমার অনেক ভালো লাগে।